সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার বুকে যেদিন এসেছেন মা আমিনা বলতেছেন যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে উদিত হয়েছে, আমার কোলে যেন পূর্ণিমার চাঁদ ঝকঝক করতেছে। দরদি আমার নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুনিয়ার বুকে আসার পরে চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই। আমি শুনতে পেলাম ঘরের মধ্য থেকে আমার পূর্বের বক্তা আমার নবীর আগমনের পরে কিছু কথা বলেছেন, ডবল বলার দরকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশুকালে কার দুগ্ধ পান করেছেন? সর্বপ্রথম আপনারা সবাই হয়তো শুনবেন আবু লাহাব কাফের, তার একটি দাসী ছিল সাউবিয়া যার নাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার ছাতির দুধ পান করেছে, তারপরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুগ্ধ পান করেছেন। অনেক কথা এর মধ্যে রয়েছেন বাবা, চলুন সামনের দিকে এগিয়ে যাই। জীবনে যত এগিয়ে নিয়ে যাব তত শুনতে ভালো লাগবে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে আগমন করানোর পরে দিন যায় দিন চলে যায়, একদিন দুই দিন করে মক্কা নগরীর একটি প্রথা ছিল এমন যে আপনার কেমন প্রথা, অন্যান্য দেশের মহিলারা দাঈরা মাতারা চলে আসতো ওই দেশে, মক্কা নগরীতে আসার পরে কি করতো বাবা, বড় বড় ঘরের সন্তানদেরকে দুধ পান করানোর জন্য নিয়ে যেত, দুধ পান করানোর জন্য নিয়ে যেত। কেন নিয়ে যেত? অনেকেই বলে থাকে এমন এই জন্য নিয়ে যেত যার দুধ পান করানোর জন্য বেতন দেবে। অনেকেই বলে যে দুধ পান করাবে বড় ঘরের সন্তানদেরকে, যার জন্য বেতন দেবে। বেতন ভিত্তিক কোন দায়ী নিজের দুধ কোন সন্তানকে পান করাতে না, কারণ কোন কিছুর বিনিময়ে বেতন ভিত্তিক বিনিময়ে বুকের ছাতির দুধ তিনারা বিক্রয় করতেন না। তিনারা এটাকে হাকির, খুব নিম্ন মনে করতেন। হ্যাঁ, তবে বড় বড় ঘরের মানুষদের সন্তানদেরকে এই জন্য নিয়ে যেত, দুধ পান করানোর পরে তিনি কোনো বেতন চেয়ে নিতেন না, খুশি মনে যদি কিছু দিত তোহফা স্বরূপ ওটা কিন্তু নেওয়া যায় না, কথা বুঝতে পারলে? ওটা নিতেন, ওটার আশাতেই তিনারা আসতেন। এবং প্রথা কেন ছিল জানেন? মক্কা নগরীতে দুধ পান করিয়ে দুধ পানানোর করার জন্য দূরে দূরে সন্তানদেরকে পাঠিয়ে দিত দায়ীদেরকে দিয়ে। তার কারণ হলো একটা, যে স্ত্রীর কাছ থেকে খিদমত নেওয়ার জন্য, কথা বুঝতে পারলেন? সন্তান যদি থাকে স্ত্রী কিন্তু খিদমত করতে পারবে না, তাই স্বামীরাও দিয়ে দিত 2 বছরের জন্য। দুধের মেয়াদ কয় বছর? বলুন কয় বছর? মায়ের বুকের ছাতির দুধ পান করবে 2 বছর। 2 বছরের জন্য দিয়ে দিতেন, যেন আমার স্ত্রী আমার সেবা করতে পারে আর খোলা হাওয়া বাতাসে থাকবে, মানুষ হবে, শরীরটা খুবই ভালো থাকবে এবং পিওর আরবি ভাষা শিখতে পারবে। এই হচ্ছে উদ্দেশ্য। এই প্রথার জন্য সন্তানদেরকে দায়ীদেরকে দেওয়ার প্রথা ছিল। এমন করতে করতে বাবাজি আমার হযরত হালিমাতুস সাদিয়া বানি সাদ গোত্রী হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বানি সাদের গোত্রী একটা কাফেলার সঙ্গে চলে আসতেছেন মক্কার সরজমিনে। আমার হালিমাতুস সাদিয়া তিনার কাছে এমন একটি উট ছিল যে উটের দুগ্ধ অত হতো না, এবং কি বলা হয়েছে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার উট এত দুর্বল ছিল চলতে পারে না। অন্যান্য কাফেলার সঙ্গে আর অন্যান্য ব্যক্তিরা যারা ছিল সবাই আগে চলে যায়, তারাও মুশকিলে পড়ে যায়। এ হালিমা, তোমার জন্য তো আমরা পিছু পড়ে যাব, আর যদি পিছু পড়ে যাই বড় বড় লোকের বাড়ির সন্তানদেরকে পাবো না। এ হালিমা, তুমি আসো পরে পরে আমরা এগোলাম। হযরত হালিমাতুস সাদিয়াকে রেখে দিয়ে মক্কার সরজমিনে সমস্ত দায়ীরা চলে গেলেন, হালিমাতুস সাদিয়া পিছু থেকে গেলেন। এ বন্ধু আমার, হযরত হালিমাকে পিছু রেখে যেই দায়ীরা এসেছিল মক্কার সরজমিনে সবাই যেন বড় বড় ঘরের সন্তানদেরকে আপনার নিয়েছে,
আমার নবীর কাছে যখন আসে আমার নবীর আব্বা নাই বলে তিনার দাদা আব্দুল মুত্তালিব অনেক বয়স্ক বৃদ্ধ, যার জন্য ইনাম পাবো না, পুরস্কার না পাওয়ার জন্য হয়তো পুরস্কার পাবো না, যার জন্য নবীকে আমার কেউ নেয় না, বড় বড় ঘরের সন্তানদেরকে নিয়ে চলে যায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আস্তে আস্তে মক্কার সরজমিনে যখন প্রবেশ করলেন তিনি দেখতেছে অন্যান্য দাঈরা সমস্ত সন্তানদেরকে নিয়েছে। হযরত হালিমাতুস সাদিয়া তিনি হয়তো পেরেশান হয়ে গেলেন, তিনার স্বামীকে বলতে লাগলেন, স্বামী গো আমরা খালি হাতে ফিরে যাব, আমরা সন্তান পাবো না। এত অনাটন ছিল, এত অনাটন ছিল হযরত হালিমাতুস সাদিয়ার কাবিলায়, তিনার ঘরে এত অনাটন ছিল, এই আশায় ছিলেন হয়তো আল্লাহ রহম করবে, হয়তো আল্লাহ বরকত দেবে। এমত অবস্থায় যখন কাউকে পেলেন না হালিমাতুস সাদিয়ার সঙ্গে হযরত আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সঙ্গে দেখা হয়? হালিমাতুস সাদিয়ার সঙ্গে নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিবের দেখা হলো। যখন হযরত আব্দুল মুত্তালিব দেখলেন কেউ তো আমার নবীকে, আমার পোতাকে, আমার নাতিকে নিল না, তো হযরত হালিমাকে দেখছেন যে ইনি তো পাননি। আর হযরত হালিমাতুস সাদিয়াকে হযরত আব্দুল মুত্তালিব বলছেন, তুমি যখন এসেছো আমার একটা পোতা আছে যার বাবা নাই, বুঝতে পারলেন, যার বাবা নাই এবং আমি হচ্ছে তার দাদা, তিনাকে কোনো মেয়ে কোনো দায়ী নাইনি, তুমি তো কাউকে পাওনি, তোমার কাছে একটা আমি আরজ করব, তুমি তাকে নাও, ইনশাআল্লাহ তুমি যদি তাকে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার গোত্রে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? কে বললেন? হযরত আব্দুল মুত্তালিব। এইবার হালিমাতুস সাদিয়া বললেন, হুজুর আমি আমার স্বামীর সঙ্গে পরামর্শ আগে করি, তারপরে আপনাকে জানাবো। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার স্বামীর কাছে ছুটে চলে যান। যাওয়ার পরে বলতেছে, স্বামী গো আমার একজন প্রস্তাব দিয়েছে, তার নাকি পোতা আছে, বাবা নাই দুনিয়ার বুকে। ওই ব্যক্তি বলেছে ওই সন্তানকে যদি আমরা নিই হয়তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের গোত্রে বরকত দেবে, আমাদের মধ্যে রহমত নাজিল করবে। ওই ব্যক্তি বললেন, ও হালিমা যাও যাও যাও, তাড়াতাড়ি করে তুমি চলে যাও, খালি হাতে ফিরিয়ে যাওয়ার থেকে উত্তম একজন ইতিমকে আমরা নিয়ে যাব। ও হালিমা দৌড়ে যাও, তাড়াতাড়ি যাও, হয়তো তুমি যাওয়ার পূর্বে যদি অন্য কেউ এসে নিয়ে যায় তাহলে হয়তো আমরা ইতিম কেউ পাবো না। আমার বাবাজি ভালো করে বুঝুন বাবা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়তে দৌড়তে চলে গেলেন আব্দুল্লাহর ঘরে। যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছালো, দেখেন হযরতে আব্দুল মুত্তালিব হালিমার ইন্তজার অপেক্ষায় রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনার সঙ্গে দেখা হলো, পরিচয় পত্র হলো এবং বলতেছে, বোন আপনার সন্তানকে আমায় দেখানো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীর মুখ থেকে পর্দাটি হটিয়েছে, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখে যেন তিনার চোখ দাঁড়িয়ে গেছে, দেখে হয়রান হয়ে গেছে। বলতেছে, খোদার কসম করে বলি এত সুন্দর চেহারাবান সন্তান আমি পৃথিবীতে দেখি নাই। আমি হালিমা, পরে বর্ণনা করে, আমি হালিমা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলাম আমি যেন একটি মায়ায় পড়ে গেলাম। আমি হালিমা আমার নবীকে
নেওয়ার পরে আমি যেন চুমু খাই, যখন জড়িয়ে ধরি আমি যেন অনেক আরাম পেয়ে গেলাম। আমি যখন নবীকে বুকে ধরেছি, আমার নবীকে আমার ছাতির সঙ্গে ধরার পরে আমার যে ছাতি শুকনো ছিল, দুধের সন্তান যেই সন্তান দুগ্ধ পেত না, আমার ছাতিতে যেন দুগ্ধে ভরপুর হয়ে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ। শত শত উট নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনার ছোঁয়ায়। শত শত উট নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনার ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নাহি হয়, বেদিনেরা কয় পূজা নাহি হয়। মক্কাতে আলামিন এলো, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। হযরত হালিমাতুস সাদিয়া যখন নবীকে বুকে জড়িয়ে ধরলেন, সঙ্গে সঙ্গে ছাতি ভরপুর হয়ে গেল। আমার নবীর চেহারায় হযরত হালিমা এমন ভাবে চুম্বন করে, চুমা খেয়ে পেট ভরে না। তো অবস্থায় হযরত হালিমাতুস সাদিয়া সবাইকে বিদায় দিয়ে তিনি দোনার গোত্রে যখন চলে গেলেন, খেমায় যখন চলে যান, যখন খেমায় চলে গেল, তো অবস্থায় হযরত হালিমাতুস সাদিয়া বর্ণনা করতেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার ডান স্তন পান করালাম। পান করানোর পরে যখন বাম স্তনে লাগাই, আমার নবী যেন কোনো মতেই পান করে না। কারণ হলো একটাই, মুসলমান হযরত হালিমাতুস সাদিয়া নিজেরও একটি সন্তান ছিল যে দুধ পান করত। আমার নবীর দুধ ভাই হযরত হালিমাতুস সাদিয়া বর্ণনা করতেছেন, আমার নবী ডান স্তনের দুধ পান করেছে, বাম স্তনের দুধ কখনো পান করে নাই। যতদিন আমার নবী আমার কাছে দুগ্ধ পান করেছে, ততদিন আমার বাম স্তনে মুখ লাগায় নাই। তার কারণ হলো এটাই, নবী ছোট অবস্থায় জানতেন, ওগো আল্লাহ আমি হক মারনেওয়ালা হব না, হক বরকরার রেখেছে। আমি যদি দুটো স্তনের দুগ্ধ পান করে নিতাম, আমার ছোট ভাই আমার দুধ ভাইয়ের হক মারা হতো। এই দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি, যেই নবী, যেই মহামানব সারা দুনিয়ার মানুষকে ন্যায় দেওয়ার জন্য এসেছে, সারা দুনিয়ার মানুষকে ইনসাফ দেওয়ার জন্য এসেছে, ওই নবী কি দুনিয়ায় আসার পরে কোনো অন্যায় কাজ করতে পারে? বলুন পারে? পারে না। যার জন্য তিনি জিন্দেগিতে বাম স্তনের দুগ্ধ পান করে। এইবার হযরত হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে যখন এসেছিলেন, ফিরে যাবেন নবীকে নিয়ে, হযরত হালিমাতুস সাদিয়া বলতেছে, আমার খেমায়, আমার তাবুতে, আমার গোত্রের আমি হালিমা, আমি যখন নবীকে নিয়ে আসলাম, আমার যেই উটের আপনার দুগ্ধ ছিল না, অবস্থায় বাবাজি আমার সোনা মানিকেরা, হযরত হালিমা বলে, আমার উটের শুকনো স্তনে যেন ভরপুর দুধে পরিণত হয়ে যায়। আমরা সেই দুধ দোহলাম এবং আমি হালিমা আমরা খেলাম এবং খুব
খুব আনন্দ করলাম। এই প্রথম আমার নবীকে আনার পরে আমরা উটের দুগ্ধ পান করেছি। এবার যখন ফিরে যাবে যেই গোত্ররা, যেই আপনার দাঈরা হযরতে হালিমাকে পিছনে ফেলে রেখে এসেছিল, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে লইয়া আবার ফিরে যাবে তায়েফ শহরে, এমন তো অবস্থায় যেন উট দৌড়চ্ছে না, সবাই যেন বলতেছে ওগো হালিমাতুস সাদিয়া, আসার সময় তো আমরা দেখলাম তোমার উটনি কখনোই চলতে পারছিল না, কিন্তু ওগো হালিমা এখন তো দেখছি তোমার উট দৌড়চ্ছে না বটে, তবে মনে হচ্ছে পর লাগিয়ে দিয়েছো, এত উড়াউড়ি করছে, এত স্পিডে যাচ্ছে। হালিমা আল্লাহর দোহাই দি তোমরা থেমে যাও, আমাদের জন্য অপেক্ষা করো, তোমরা চলে যেও না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারার বুকে আসার পরে সুন্দর সুন্দর মুজিজা দেখিয়েছে। আমার নবী আসার পরে থেকেই নবী, কিন্তু অনেক বাতিল ফিরকারা বলে আমার নবী নবী ছিল না, 40 বছর পরে নবী হয়েছে। এই কথা বলবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো নবীজি আপনি কখন থেকে নবী আছেন, আমার নবী বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি নবী ছিলাম ওই সময় যখন হযরতে আদমকে মাটি এবং পানির মধ্যস্থলে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদমকে মাটি এবং পানি দিয়ে কাদা করে তো বানিয়েছিল, তাই না? যখন দুটোকে একত্রিত করা হয়নি তখন থেকে আমার নবী নবী আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 40 বছরের নবুয়ত প্রকাশ করার পরে শুধু মুজিজা দেখান নাই, তিনি দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে থেকে মুজিজা দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আমাদের নবী। হালিমাতুস সাদিয়া তিনি বাড়িতে গেলেন, এমন করে অতিবাহিত হতে থাকে দিন। হঠাৎ হযরতে হালিমাতুস সাদিয়া আপন সন্তান যেন জঙ্গল থেকে দৌড়ে চলে আসে। আসার পরে বলতেছে মা আমি কি দেখলাম, আমার ভাই মুহাম্মদ দেখতেছি 4 জন সাদা পোশাক পরে এসেছে। আসার পরে আমার ভাইকে ওই জায়গায় শোয়ালো, শোয়ানোর পরে কি করলো ওগো মা তোমায় বলতে চলে আসলাম। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামীকে নেওয়ার পরে ওই জায়গায় চলে যাওয়ার পরে দেখতেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই অবস্থায় রয়েছে। এবার জিজ্ঞেস করছে মুহাম্মদ কি হয়েছিল তোমার সঙ্গে? তখন তিনি বললেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিশ্বাস করলেন না। কি হয়েছিল ওইখানে? সিনাচাক হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনাচাকের ঘটনা অন্য, শুধু এটা মনে রাখেন সিনাচাক হয়েছিল। হযরতে হালিমাতুস সাদিয়া মনে করলেন মুহাম্মদ নবীর কথা শোনার পরে মনে হয় হাওয়া লেগেছে, বুঝলেন? মনে হয় হাওয়া লেগেছে, নাহলে এমন কথা বলছে 4 জন আসলো সাদা পোশাক পরে শোয়ালো, কাটলো পেট, কাটার পরে কি যেন বের করলো, বার করার পরে কি ফেলে দিল, ধুয়ে টুয়ে আবার রেখে সেলাই করে দিল, বুঝলেন? এখনো কথা শুনে হযরতে হালিমাতুস সাদিয়া এবং তিনার স্বামীরা মনে করলো হাওয়া লেগেছে, অর্থাৎ একে দিয়ে আসতে হবে, চলো একবার ঘুরে আসি। তার পূর্বে হযরতে হালিমাতুস সাদিয়া যখন 2 বছর অতিবাহিত হয়ে গিয়েছিল আমিনার কাছে দিতে আসার পরে তিনি মায়ায় রেখে যেতে পারেননি। হযরতে আমিনাকে বলেছিলেন বোন আমিনা মেয়াদ তো শেষ হয়ে গেছে দুগ্ধ পান করার 2 বছর, তবে মুহাম্মদকে আবারও আমাদের কাছে দাও, রাখো কিছুদিন। যাওয়ার পরে যখন 2 মাস হয়েছিল তখন এই সিনাচাক হয়েছিল। কথা বুঝতে পারলেন? একবার তিনি দিতে এসেছিলেন হযরতে আমিনাকে, দিতে আসার পরে তিনি মায়ায় যেন ছেড়ে যেতে পারছেন না নবীকে,
তিনি আবার আবেদন রাখলেন আমিনার কাছে, আমিনা তুমি আমাদেরকে দাও, আমরা আবার নিয়ে যাই মুহাম্মদকে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ঠিক আছে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে 2 মাসের মাথায় যখন নবীর সেনা চাক হয়, তখন এই কথা যখন ঘটনা শুনতে পেল নবীর মুখে, তখন হযরত হালিমাতুস সাদিয়া এবং তিনার স্বামী একে অপরে বলা বলি করতেছে, ও হালিমা মুহাম্মদকে ওদের বাড়িতে দিয়ে এসো। এই কথা ভাইরাল হওয়ার পূর্বে তুমি দিয়ে এসো, নচেত পরেক্ষণে হয়তো আমাদের দোষ হবে, আমাদের দোষ হতে পারে, যার সন্তান তার কাছে ফিরে দিয়ে এসো। হযরত হালিমাতুস সাদিয়া 2 মাসের পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আমিনার কাছে যখন নিয়ে গেলেন, আমিনা হয়রান হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, বলছে সবে তো 2 মাস হলো, আবার কেন নিয়ে আসতেছে? হযরত আমিনা বলতেছে, ও বোন হালিমা তুমি আবার কেন নিয়ে আসলে? যাওয়া তো বেশি দিন হয় নাই, সবে মাত্র 2 দিন হলো গো হালিমা, তুমি আমায় বলো কেন তুমি নিয়ে চলে আসলে? হযরত হালিমাতুস সাদিয়া যেন তিনি ওই কথা বলতে চাই না, হয়তো বলবে কোনো দোষের ভাব হয়েছে, হয়তো বলবে কোনো জাদু করেছে, হয়তো বলবে হাওয়া লেগেছে, এমন চিন্তা না করার জন্য হালিমা আমিনাকে যেন বলতে চাই না। করে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোমতেই ছাড়েন না। 2 মাসের মাথায় যখন নিয়ে এসেছো, তখন নিশ্চয় কিছু ঘটেছে, নিশ্চয় কিছু হয়েছে। ও হালিমা তুমি আমায় খুলে বলো, যত না বলবে আমি তোমায় হালিমাকে ছাড়ব না। হযরত হালিমাতুস সাদিয়া অবশেষে বলতে বাধ্য হলেন, বলতেছে বোন আমিনা 2 মাস হলো হযরত মুহাম্মদকে জঙ্গলে যাওয়ার পরে আপনার কি হলো? 4 জন ব্যক্তি এসেছে, সাদা পোশাক পরার পরে পেট কেটেছে, যেন বের করেছে, পরিষ্কার করে আবার দিয়েছে, আবারও সেলাই করে দিয়েছে। বন্ধুরে আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হালিমাতুস সাদিয়া এই মুজিজাতের কথা বললেন, আশ্চর্যময় ঘটনা বললেন। আমিনা বলতেছেন বোন হালিমা নতুন কোন আশ্চর্য কথা নয়, নবী তো দুনিয়ার বুকে আসার পরে তুমি যেটা দেখছো, নবী আমার যখন গর্ভে ছিল আমি আমিনা যেন কিঞ্চিত পরিমাণও বুঝতে পারি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মহিলাদের পেট ভারী হয়, পেট যেন বেড়ে যায়, আমি আমিনা বুঝতে পারি নাই। আমার নবী যতদিন দুনিয়ার বুকে আমার গর্ভে ছিল, আমি আমিনা সাধারণ মহিলার মতো ছিলাম। ও হালিমা শুধু তাই নয় গো হালিমা, শোনো শোনো শোনো, নবী আমার যখন আমার গর্ভে ছিল, স্বপ্নের মাধ্যমে ফেরেশতারা এসেছে, আসার পরে শুভাগমনের বার্তা দিয়েছে। ও আমিনা সাহালান সাহালান মারহাবা মুবারকবাদ। আমিনা তোমার গর্ভে এমন একজন মহামানব আছে, এমন একজন মহামানব আছে, যাকে পেয়ে আমিনা তুমি অনেক ধন্য হয়ে গিয়েছো। ও বোন আমিনা, ও বোন হালিমা, তাই নয় আমার সন্তান মুহাম্মদ সাধারণ কোন ব্যক্তি নয়। এই ঘটনা নতুন কোন আশ্চর্যময় নয়। আমার নবী যখন দুনিয়ার বুকে এসেছে, পোশাক পরিধান করে এসেছে, দুনিয়ার বুকে যখন এসেছে, খানা অবস্থায় এসেছে, দুনিয়ার বুকে যখন এসেছে, দোয়া করতে করতে এসেছে। ও হালিমা আমার নবী দুনিয়ার বুকে যখন এসেছে, ঠিক একাধিক পরস্পর এরকম আশ্চর্যময় ঘটনা প্রকাশ পেয়েছে। হালিমা গো কথা কোনো দোষ ভাবনা, হাওয়া
লাগা নয়, আমি আমিনা যে মহামানবের আম্মা, আমি এই মহামানবের খুশবার্তা আশার দুনিয়ার আসার পূর্বে আল্লাহর ফেরেশতারা আমায় দিয়েছে, আল্লাহর নবীরা আমায় দিয়েছে। আমি আমিনা সময় পানি আনতে যাই কুয়াতে, এক ঝাঁক পাখি আকাশের উপরে যেন বলাবলি করতেছে, এ আমিনা তোমাকে মারহাবা, তোমাকে মোবারকবাদ জানাই, তুমি আখিরি নবী মহামানবের মা হতে চলেছো। আমি আমিনা লক্ষ্য করলাম পাখিদের মধ্যে একটি পাখি বলাবলি করতেছে, এ পাখির দল বিশ্ব নবীর আম্মা জান চলে যাই, মহামানব যার গর্ভে রয়েছে ওই আমিনা যে রাস্তা দিয়ে যাই, খবরদার মাথার উপর দিয়ে যাবে না, মাথার উপর দিয়ে যদি তোমরা যাও তবে আমিনার বেয়াদবি হয়ে যাবে, মহামানবের বেয়াদবি হয়ে যাবে। আমিনা বলতেছে, হালিমা আমি দেখতে পেলাম পাখির মধ্য থেকে দুই ভাগে বিভক্ত হয়ে গেল অবস্থায়, এক ঝাঁক ডান দিয়া এক ঝাঁক বাম দিয়া আমাকে মোবারকবাদ দিতে দিতে চলে যায়, কিন্তু বেয়াদবি করে না। হালিমা এখন নতুন কথা নয়, তুমি ভাবছো যে আমার মুহাম্মদকে হয়তো ভূতে ধরেছে, আরে ভূতে ধরা তো দূরের কথা, শয়তানের কাছে আসতে ভয় পায়। জোরে বলুন, শয়তানও আসবে না, কারণ এর মধ্যে রয়েছে একটি বিরাট পাওয়ার, আর এমন পাওয়ার যেই পাওয়ার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীতে আর অন্য কাউকে দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, তাড়াতাড়ি দিয়ে দাও ছাগলো, তাড়াতাড়ি দিয়ে দাও। মাওলানা মুহাম্মদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, গজলটি বলতে বলতে চা শেষ করতে হবে, তাড়াতাড়ি দিয়ে দাও, নচেত মুখে চা খাবে না সুবহানাল্লাহ বলবে, তাই না? হ্যাঁ, গজলটি শেষ করতে করতে চা দিয়ে দাও, তাড়াতাড়ি করে দিয়ে দাও, বক্তব্য বেশিক্ষণ যাবে না, 2.5 ঘন্টা হয়ে গেল, 2.5 ঘন্টা হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করে দিয়ে দাও। কবি বলছেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যারা বলুন সুবহানাল্লাহ। কি হতো যদি নবীর যুগে আমাদের জন্ম হতো? কি হতো? আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। কি হতো যদি আমরা থাকতাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদনে যে মুয়াজ্জিন ছিলেন, তিনি আযান দিতেন, তিনি রাসূলকে এতই ভালোবাসতেন, এক সময় হযরতে বেলালকে তিনার আযান দেওয়া থেকে যখন বিরত রাখলো,
তিনি দুঃখ প্রকাশ করে মসজিদে নববীর একটি কোণায় বসে থাকলেন এবং একটি কোণায় বসে থাকার পর যেন সকাল যখন ভোরবেলা হলো আজান দেয় কিন্তু ফর্সা হয় না, আজান দেয় ফর্সা হয় না, সুবহ হয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে নবীকে পায়গাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যান বলুন, হাবিবকে বলে দিন, এ জিবরাইল যাও বলো যে বেলাল যতক্ষণ না আজান দেবে আমি আল্লাহ সকাল করব না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই সেই বেলালের আজান এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। বেলালের আজান শুধু মুয়াজ্জিনরা শুনতো, মুসল্লিরা শুনতো তাই নয়, বেলালের আজান ফেরেশতারাও লাইন দিয়ে শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একটু মুখতালিফ আলাদা শের, সেটা হচ্ছে কবি বলছে, বেলালে আজান শোনা যায় দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়, শুনবো বেলালে আজান গাইবে নবীর গুণগান। ফেরেশতারাও লাইন দিয়ে হযরতে বেলালের আজান শুনতো। তাই কবি বলতেছেন, জন্ম আমার নবীর যুগে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো আর পাশে সাহাবাগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো আর পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন সাথে দয়াল নবী। নবী এবং হাসান হুসাইনের খেলা আমরা দেখতে পেতাম। কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন সাথে দয়াল নবী, নবীর কাঁধ মুবারক নাতি হুসাইন দেখলে কেমন হতো, নবীর পাক জুবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজি আবার হযরতে আমিনা বর্ণনা করতেছেন, বোন হালিমা এটা নতুন
কোনো আশ্চর্যজনক নয়। হযরতে আমিনার মুখে এমন আশ্চর্যময় কথা শোনার পরে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বর্ণনা করতেছেন, ওগো বোন আমিনা, আরেকটা আশ্চর্যের কথা আপনি শুনুন। আমার একটি বাচ্চা ছাগলের যেন আপনার বাগে নিয়ে চলে গেছে। আম্মা শুনতে পেয়েছে, ও মা হালিমা, আমাদের ওই ছাগলের বাচ্চাটি কোথায়? সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়ার সন্তান বলতেছে, ও আমার দুধ ভাই মুহাম্মদ, আপনি হয়তো জানেন না আমাদের ছাগলকে বাগে নিয়ে চলে গেছে। কি করেছে? বাঘে নিয়ে চলে গেছে। কোথায় ছিল ছাগল? অমুক জায়গায় চড়ছিল, বাঘে নিয়ে চলে গেছে। বন্ধুরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের মুজিজা কতটা দেখুন বাবা। আর আমার নবীকে কারা ভালোবেসেছেন দেখুন। আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না, কিন্তু পশুরাও নবীকে কতটা ভালোবাসে। আর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগল যখন নিয়ে যায় বাগে, হঠাৎ করে আমার নবী যেন ওই ছাগলের পিছু পিছু চলে যায় বাঁচিয়ে নিয়ে আসার জন্য। বন্ধুরে আমার, বাঘ যখন কোন পশুকে শিকার করে খেয়ে নেয় নাকি বাঁচিয়ে রাখে? খেয়ে নেয়, বাঁচিয়ে তো রাখবে না। আমার নবীজি একাই চলে গেলেন বাঘের পিছু পিছু। যেতে 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 যখন বাঘটি দেখেছে, সঙ্গে সঙ্গে দেখতেছে পাশে ছাগল রয়েছে, খাই না। আর বাঘ সঙ্গে সঙ্গে নবীর কদমে আসার পরে সিজদায় পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ মনে মনে করেছে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাড়িতে যদি আমি নবীর সঙ্গে দিদার করব বলে যাই, আমায় সবাই মিলে তাড়বে, আমার সঙ্গে সবাই মিলে আমায় তাড়বে, আমায় মারবে। তাই খুবই হিকমত অবলম্বন করেছে। ওই বাঘ জানতো আমি যদি হালিমা ছাগল নিয়ে চলে আসি, তবে অবশ্যই মুহাম্মদ আমার পিছু পিছু বাঁচানোর জন্য ছাগলকে আসবে। যখন নবী আসবে, আমি পাক নবীর দিদার পেয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নবীর দিদার পেয়ে যাব। পাক আমার নবীর দিদার পাওয়ার জন্য হযরত হালিমার ছাগল যেন শিকার করার পরে খাই নাই। আমার নবী পাক এসেছেন, ছাগলকে নিয়ে গেছে। নবী পাক এসেছেন, পাক আপনার সিজদায় পড়ে গেছে। পাক যেন মাথা নত করেছে। পাক বলতেছে, হুজুর, আপনার দিদার করার জন্য অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আপনি নবীর দিদার হয়ে গেল। হযরত হালিমাতুস সাদিয়া বলতেছেন, ওগো বোন আমিনা, হয়রান হয়ে গেলাম। বাঘ যখন ছাগল এবং অন্য পশুকে শিকার করে নিয়ে যায় আমিনা, তখন খেয়ে নাই গো আমিনা। কিন্তু আপনার সন্তান মুহাম্মদ, এর মধ্যে এমন একটি পাওয়ার আছে, এমন একটি ক্ষমতা আছে, বাঘের কাছে যাওয়ার পরেও বাঘ তাকেও সম্মান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাঘ আমার ছাগলকে খায় নাই, বাঘের সম্মানে আমার ছাগলকে ফিরিয়ে দিয়েছে। ওরে আমার যুবক, বাঘে চিনল নবীজিকে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ডেকেছেন, যাকে চন্দ্রকে ইশারা করেছেন দুই ভাগ হয়েছে, সূর্যকে ইশারা করেছেন উদিত হয়েছে। এমন করে করে আমার নবীজি সমস্ত কিছুর উপরে হুকুম চালিয়েছে। আমার যুবক, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার এত বড় ক্ষমতা, আজকের কিছু মানুষ বলছে সেই নবী আমার মত, বলছে না সেই নবী আমার মত। তো তুমি যদি নবীর মতো হবে, তাহলে তুমিও চাঁদকে দুই ভাগ করো, তুমিও সূর্যকে উদিত করো, বাঘের সঙ্গে গিয়ে কথা বলো, ক্ষমতা আছে? নবী আমার মতো, এর পেছনে দলিল কি দেয় জানেন? বাস বক্তব্য সেরে দেব, জাস্ট একটা দলিল আপনাদেরকে দিয়ে দিই। বিশেষ করে বাতিল ফেরকারা যারা বলে, আল্লাহ পাক বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম,
আল্লাহ বলেছেন হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। কে বলেছেন বলতে? আল্লাহ বলেছেন। কে? নবী। এটা দলিল। নবী বলেছেন আমি তোমার মতো মানুষ, অর্থাৎ নবী আমাদের মতো মানুষ, আমাদের মতো খায়, আমাদের মতো পায়খানা করে, আমাদের মতো চলাফেরা করে, আমাদের মতো মরে মাটির সঙ্গে মিশে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আমাদের মতো মানুষ। বন্ধুরে আমার নবী আল্লাহর হুকুমে এমনটি বলেছেন। তার পূর্বে তোমায় জানতে হবে, আমার নবীর সূরাত তোমায় বুঝতে হবে। কেন আমার নবী এমনটা বললেন, কোন সূরাতে বললেন? যারা এই রকম বলে নবী আমার মতো, তাদেরকে গিয়ে আপনি এই রেফারেন্সটা দিয়ে দেবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাত হলো তিনটে। কয়টা বললাম? আওয়াজ করে বলুন কয়টা? তিনটে। একটি হচ্ছে হাকিকি, একটি হচ্ছে মালাকি, একটি হচ্ছে বাশারি। হাকিকি সূরাত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বতের কথা হয়। রাসূল যখন মিরাজে গেলেন জিবরিল আলাইহিস সালামের সঙ্গে, দুনিয়ায় যখন ছিলেন বাশারি সূরাতে আমার নবী ছিলেন। দুনিয়া থেকে যখন বেরিয়ে গেলেন মালাকি সূরাত অবলম্বন করে জিবরিলের সঙ্গে গেলেন। বুঝলেন? জিবরিলের সঙ্গে গেলেন। যখন মালাকি সূরাতের পথ শেষ হয়ে গেল, জিবরিল বলতেছেন হুজুর এরপর থেকে আমি আর যেতে পারবো না। মানে ওখান থেকে ফেরেশতাদেরও বর্ডার শেষ। বুঝতে পারলেন? হাকিকি মানে হচ্ছে একমাত্র আল্লাহ এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনারাই থাকবেন। মালাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরেশতাদের সঙ্গে মিশে থাকবেন। আর বাশারি যখন আমাদের মতো আপনাদের মতো মানুষের সঙ্গে মিশে থাকবেন। বুঝতে পারলেন কথা? রাসূল যখন মিরাজে গেলেন বাশারি সূরাত ছেড়ে দিয়ে মালাকি সূরাত অবলম্বন করে যখন জিবরাইলের বর্ডার শেষ হয়ে গেল, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কিভাবে? আমার মতো যদি নবী হয় যেতে পারতো? কথা বলুন না। যেখানে জিবরিল যেতে পারলো না, নবী যেতে পারতো? যদি আমার মতো হয়, ওখান থেকে জিবরিল মালাকি সূরাত ছেড়ে দিয়ে আমার নবী হাকিকি সূরাতে আমার নবীর আল্লাহর কাছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? তাহলে হাকিকি ফেরেশতাদের সঙ্গে যখন আসমানে এখানে ওখানে মালিকি, আর যখন দুনিয়ার বুকে থাকবেন রাসূল আমাদের মতো আপনাদের সঙ্গে, তখন হচ্ছে বাশারি। আর রাসূল আমাদের সঙ্গে মিশে থাকার পরেও উনি তো নবী, আমাদের মধ্যে থাকলে, আমাদের সঙ্গে মিশে থাকলে কি তিনি নবী থাকবেন না? অবশ্যই তিনি নবী থাকবেন। আর তিনি নবী, তাই তিনি আশ্চর্য ঘটনা দেখিয়েছেন। কখনো সূর্য তুলেছেন, কখনো চন্দ্র দুই ভাগ করেছেন। এমন করে করে অনেক অলৌকিক ঘটনা যখন দেখিয়েছেন, কাফেরেরা বলাবলি করতে লাগলো, অন্যান্য মানুষেরা বলাবলি করতে লাগলো এই মুহাম্মদ হলো জাদুঘর, এই মুহাম্মদ হলো জাদুঘর। আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যদি এই কথা না বলতো, সঙ্গে সঙ্গে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই জাদুঘর মনে করত। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বলেছে আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। বন্ধুরে আমার বাশারি সূরাতে আমার নবী যে মুহূর্তে ছিলেন ওই মুহূর্তে এই কথা বলেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো দুটি সূরাত রয়েছে, ওয়াহাবিরা দেখতে পায় না, তাবলীগীরা দেখতে পায় না, বাতিলেরা দেখতে পায় না। এই তো আমি বলেছি ফাতাবাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে তারা দেখবে কিন্তু বুঝবে না, তারা শুনবে কিন্তু শুনতে পাবে না। এই বাবাজি সোনামানিক আমার নবীকে বুঝতে হলে
নবীর গাম্ভীর্যতা জানতে হবে, গুরুত্ব বুঝতে হবে। নবী আমার মতো, নবীর মতো তুমি কথা দেখাও, নবীর মতো তুমি কাজ করে দেখাও। দূরে নবী যে এরকম অলৌকিক ঘটনা দেখিয়েছে ওই রকম তুমি দেখাও। অনেকেই বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খ, লেখাপড়া জানে না। এই বাবাজি সোনামানিকা আমার নবীর লেখাপড়া জানে না। এর পূর্বে যুক্তি কি দেয় বাবা একটু শুনুন। কার হেরাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে যখন কোরআন শরীফের প্রথম আয়াত অবতরণ করলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আসার পরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি এটা পড়ুন। আমার নবী বলেছিলেন আমি পড়নেওয়ালা নই, আমি পড়নেওয়ালা নই। এই কথাটাকে লক্ষ্য করে অনেক বাতিল ফিরকারা বলে থাকে নবী পড়া জানে না। বলেন নবী মূর্খ, পড়া জানে না, লেখাপড়া জানতেন না। কিন্তু কোরআন বলছেন আর রহমান আল্লামাল कुरान, रहमान ने अपने महबूब को कुरान सिखाया। আমার আল্লাহ তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কুরআন শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেও বুঝতে হবে নবী কেন বললেন, নবী কেন বললেন যে আমি পড়নেওয়ালা নই। তার পিছনে দুটো কারণ আছে। এক নম্বর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উস্তাদ। কি উস্তাদ? ফেরেশতাদের হুকুমে উস্তাদ পড়ে না। আর ওই সময় যদি নবী পড়তেন তাহলে জিবরাইল হয়ে যেতেন হাকিম, মানে হুকুম দেনেওয়ালা, আর আমার নবী হয়ে যেতেন মাহকুম, হুকুম মাননেওয়ালা। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা তো নবীকে হুকুম মাননেওয়ালা বানান নাই, নবীকে হুকুম দেনেওয়ালা বানিয়েছেন। আর নবীর হুকুমে সারা দুনিয়ার মানুষ হুকুম মেনে চলবে। জোরে বলুন চলবে কি না? একটি কারণ। আর দুই নম্বর কারণ হলো ওই সময় যখন ইলহাম হচ্ছে, আল্লাহর কোরআন অবতরণ হচ্ছেন রাসূলের প্রতি, সেই যে একটি ভারসাম্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন, তিনি বর্ণনা করেছেন কিতাবের মধ্যে। বুঝতে পারবেন আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিবিনী নবী, তবুও তো উনি হচ্ছেন স্রষ্টা আর ইনি হচ্ছেন সৃষ্টি। স্রষ্টা সৃষ্টির মধ্যে পার্থক্য তো থাকতেই হবে, তাই না? স্রষ্টার তরফ থেকে সরাসরি যখন কিছু আসছে তার ভারসাম্য কতটা হবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দিদার করব বলে যখন বাইনা ধরার পরে তুর পাহাড়ে গেলেন, হযরত মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গিয়েছিলেন। শুনেছেন আপনারা কথা? অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তো হযরত মুসা আলাইহিস সালাম অজ্ঞান কি করে হয়েছে জানেন? এত পর্দার ভিতর দিয়ে নূরের তাজাল্লি আল্লাহ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম নূরকে দেখে অজ্ঞান হন নাই। নূর প্রথমে পড়েছে পাহাড়ে। কোথায় পড়েছে? বলুন না, কোথায় পড়েছে? পাহাড়ে। লেদে যখন কাজ করে দেখবেন লেদওয়ালারা যখন ঝালাই যখন দেয় তখন চিক করে একটা ফোয়ারা ওঠে না? ওঠে না? ঝালাই যখন দেয় ওই আগুনের দিকে তাকানো যায় নাকি? তাকানো যায় না। তাকালে মনে হবে চারিদিকে অন্ধকার। তো আল্লাহ পাকের আল্লাহর নূর এত পর্দার ভিতর দিয়ে যখন তুর পাহাড়ে পড়লো, তুর পাহাড়ে পড়ার পরে এমন ভাবে একটি পুরার আগুন ধরার ঝলক উঠলো, হযরত মুসা আলাইহিস সালাম তিনি ওই ঝলকটা দেখে অজ্ঞান হয়ে গেছেন। জোরে বলুন। তাহলে ঝলক দেখে যদি মুসা নবী অজ্ঞান হয়ে যান, তাহলে আল্লাহর তরফ থেকে সরাসরি নবীর প্রতি ইলহাম হচ্ছেন, কত ভারসাম্য থাকবে আপনি চিন্তা করেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ধ্যানে ছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার ধ্যানে। কারণ ওই হাকিকি সূরাতে যদি না থাকে, বাশারি সূরাতে আল্লাহ পাক আল্লাহ তাআলার ইলহামকে নেওয়া যাবে না, সহ্য করা যাবে না। কথা বুঝতে পারছেন? বাশারি সূরাতে আল্লাহ পাক আল্লাহ তাআলার ইলহাম বাণী নেওয়া যাবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় হাকিকি সূরাত অবলম্বন করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার আয়াতকে নিয়েছেন। বাবাজি আমার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তো ধ্যানে আছি, অর্থাৎ আমি পড়নেওয়ালা নয়।
তার মানে রাসূল মূর্খ নয়। কিছু কিছু যারা বলছে মূর্খ, রাসূল পাকের কিতাব হাদিস পড়ে তারা আলেম হয়ে যাচ্ছে আর বলছে নবী মূর্খ। নাউযুবিল্লাহি মিন জালিক। এরকম বাতিল ফিরকা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার চেষ্টা করবেন। ভালোবেসে প্রত্যেক বছর এই রকম জশ্নে ঈদ মিলাদুন নবী উদযাপন করার চেষ্টা করবেন। এতেই শয়তান জ্বলবে, শয়তান জ্বলবে। আর শয়তান যদি জ্বলে আলহামদুলিল্লাহ, আমাদের কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? অসুবিধা নেই। অসুবিধা কাদের? যারা শয়তানের বড় ভাই, যারা শয়তানের ভাই, তাই না? যারা শয়তানের ভাই আছে, যারা নবীর আগমন দিবস উপলক্ষ এরকম আয়োজন করলে নারাজ হয়, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে শয়তানের ভাই। ব্রাদার ইসলাম আজিজানে মুহতারাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠান নাই, কিন্তু পাঠিয়েছেন সারা জগতের রহমত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাহমাতাল লিল আলামিনকে আমরা কারা কারা ভালোবাসি? হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসি তো নাকি? এবং এরকম করে প্রত্যেক বছর আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন জশ্নে ঈদ মিলাদুন নবী উদযাপন করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমিটির ভাইরা আবেদন করলো একটা গজল পড়তে। আচ্ছা, গজল পড়বো? একটা বলবো? কোনটা গো? আচ্ছা, দুঃখের মর্ম দুঃখী বোঝে, মা বোন আওয়াজ করে যে দেখেছেন নবীর রওজা শরীফ। তো হ্যাঁ, বিষয় হচ্ছে গত 3 দিন আগে বুধবার টিকরবাড়িয়াতে আমার প্রোগ্রাম ছিল। ওইখানে এইরকম শেষে একজন মহিলা টাকা দিয়ে পাঠাচ্ছে, বুঝলেন? কেন? তো গজল বলতে হবে। তখন আমি বললাম টাকার জন্য আমি গজল বলবো না, কারণ নাত গজল টাকার বিনিময়ে বিক্রয় হয় না। বিক্রয় হয়? নবীর নাত টাকার বিনিময়ে বিক্রয় হয় না। টাকা দিয়েছেন যার জন্য গজল বলবো না, কিন্তু গজল বলতে বলতে যারা খুশি হয়ে টাকা দেয় সেটা হচ্ছে সেই রকম তোফা। যেমন হযরতে হালিমাতুস সাদিয়া ওই সময় মক্কার সরজমিনের যে দায়রা আসতো, নিয়ে যেত না সন্তান। কেন? টাকার জন্য নয়, তিনারা মানুষ করার জন্য নিয়ে যেত। এবং তিনারা যাদের সন্তান মানুষ করত, তারা যদি তোফা স্বরূপ কোনো কিছু দিত, গ্রহণ করে নিত। তাহলে টাকার বিনিময়ে গজল কোনোদিন বিক্রয় কেউ করবেন না। কিন্তু গজল যারা পড়বে খুশি মনে টাকা দেন, সমস্যা নেই। কথা বুঝতে পারলেন? হ্যাঁ। তো বিষয় হচ্ছে আমি নারাজ হয়ে যাচ্ছি একটি জায়গায়, সেটা হচ্ছে এখানে মানে নোটো নাই, ভোটো নাই, মুখে কোনো আওয়াজ নাই, কিছু নাই, গজল বলতে বললো। তো যাই হোক, বলতে যখন বলেছে একটা বলবো ইনশাআল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর একটু ধরে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দুঃখের মর্ম দুঃখী বুঝে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুঃখ কষ্টে মানুষ হয়েছে। রাসূল যদি চাইতেন যে আমি সারা পৃথিবীতে আয়েশ আরাম করে থাকবো, মেরাজে যখন গিয়েছেন যদি মনে করতেন আমি জান্নাতে থেকে যাব, থেকে যেতে পারতেন। কিন্তু তিনি কষ্ট সহ্য করে শুধু আমরা উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সহ্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না, সুখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। ধনে জানে বড় হলে আল্লাহকে সে যাই গো
ভোলে রে ধনে জানে বড় হলে আল্লাহকে সে যাই গো ভোলে রে কঠিন বিপদে পড়িলে আল্লাহ বিনে দেখে না ওগো সুখী জানে না দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না যে ছেলের নাই মাতা পিতা দিনের নবী তাদের নেতারে যে ছেলের নাই মাতা পিতা দিনের নবী তাদের নেতারে কোরআনেতে আছে লিখা কোরআনেতে আছে লিখা নিহার করে দেখো না সুখী জানে না দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না এতিমের যে অন্যায় করে আল্লাহ বেজার হয় তার উপরে রে এতিমের যে অন্যায় করে আল্লাহ বেজার তার উপরে রে হাসর মাঠে বিচার দিনে হাসর মাঠে বিচার দিনে নবীর শাফাআত পাবে না সুখী জানে না দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না হুজুরের দরবার এতিম খানা আছে 12 মাস খোলা দেখো না রে হুজুরের দরবার এতিম খানা আছে 12 মাস খোলা দেখো না রে কত লোকে খাই সে খানা কত লোকে খাই সে খানা নাই তাহার তুলনা সুখী জানে না দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না সুখী জানে না দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নিয়ত মনের উদ্দেশ্যকে পূরণ করুক। আমরা সকলে আমরা এখানে যাহারা যে উদ্দেশ্য নিয়ে আছি, আদ-দুআ মুখুল ইবাদ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, শেষে দোয়া হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে যদি আমরা দোয়া করি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের দোয়া ফিরান না, কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে দোয়াটি হতে হবে ভালো উদ্দেশ্যে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দোয়াটি হতে হবে কি উদ্দেশ্যে? ভালো কিছুর উদ্দেশ্যে। এবার নবীর ওসিলা নিয়ে দোয়া হবে বলে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া চাইছি, আল্লাহ অমুক মেয়েটাকে আমি খুব ভালোবাসি, মাওলা তুমি আমাদের বিবাহ করে দাও, হবে? হ্যাঁ, নেক নিয়ত রাখতে হবে। যাই হোক, যিনারা এখানে এখনো পর্যন্ত আছেন আলহামদুলিল্লাহ, আমাকে খুব ভালো লাগলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের হাজিরিকে কবুল করুক। বিশেষ করে এই যুব কমিটি এখানকার যে উদ্দেশ্যে আজকের এই আয়োজন সাজিয়েছেন, সকলকে আবার গজব 3 ঘন্টা চলে গেছে, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, রাত হয়ে গেল, আপনার মানে 3 ঘন্টা হয়ে গেল আমার ওঠা। হ্যাঁ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना, नबीर रोजा शरीफ देखे मन भरे ना, नबीर रोजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, মদিনা ওয়ালা করো করুণা, ও গো মদিনা ওয়ালা করো করুণা, দীদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দীদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর যতখানে আমি গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, পৃথিবীর যেখানে আমি গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রোজাতে গেলে রোজাতে গেলে তার দুঃখ থাকে না, রোজাতে গেলে তার দুঃখ থাকে না, দীদার দাও
গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার সোনার মদিনা নবী পাকের দিদার নসিব করুক। সকলে উচ্চ স্বরে বলুন আমিন, আরো আওয়াজ করে বলুন আমিন। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল।